সত্যি কথা বলি, মানে বাংলাদেশের নতুন বন্দোবস্ত বলা হচ্ছে, এগুলো আসলে রেটরিক। আমি নতুন বন্দোবস্ত এনসিপি কিছু আনছে বলে আমি বিশ্বাস করি না। তো আমাদের পুরনো বন্দোবস্তের মধ্যে ভালো কি হতে পারে তুলনামূলকভাবে? এনসিপিকে আমি বিএনপি আওয়ামী লীগ টাইপের একটা পার্টি হিসেবেই গড়ে উঠতে দেখছি। আমি ভুল হতে পারি, বা ফরিদ ভাই তো দ্বিমত করবেনই, উনি ওই পার্টি করেন। ওনার সাথে আমার এসব নিয়ে অনেক ঝগড়াঝাটিও হয়েছে অন রেকর্ড, আজকে আশা করি হবে না। তো যাই হোক, এটা আমার অপিনিয়ন। তাতে যেটা হয়েছে, এখন পুরনো বন্দোবস্তেই এনসিপি যদি এই ধরনের মানুষকে ভিড়িয়ে বেশ কিছু সিটে জিততে পারেন, এবং বিএনপির একটা আমি কিন্তু এনসিপির খুবই ওয়েল উইশার, পুরনো বন্দোবস্তের এনসিপি হলেও। নতুন বন্দোবস্ত দরকার নেই। কেন বলছি? আমি শুধু একটা বিশ্লেষণ, আমি নিজে একজন অ্যাক্টিভিস্ট, আমার একটা রাজনৈতিক মতাদর্শ আছে। আপনার এখানেও এসে বলেছি আমি একজন লিবারেল ডেমোক্রেট হিসেবে নিজেকে ডিফাইন করতে পছন্দ করি, এবং সহজ ভাষায় যেগুলো আমি একজন মধ্যপন্থার যে রাজনীতি। তো বিএনপি এই মুহূর্তে আছে তার উল্টো পাশে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যেখানে ডান থেকে শুরু করে উগ্র ডান পর্যন্ত মানুষজন আছে। যেমন এখানে এমন দল আছে যিনি আপনার এখানে টকশো করবেন না আপনার সাথে এসে, কারণ আপনি একজন নারী। তো সেই জায়গায় আমি চাই যে মধ্যপন্থী দল গড়ে উঠুক, ভালো হয়ে উঠুক। এখন বিএনপি, জামায়াত, ইভেন অনেকের কাছে খারাপ লাগবে, আওয়ামী লীগের পদে ছিল না কিন্তু আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগের কতগুলো স্পেসিফিক এরিয়া আছে। ধরুন গোপালগঞ্জে একজন কলেজ শিক্ষক আওয়ামী লীগের পদে ছিলেন কিন্তু আওয়ামী লীগ করেন বলে পরিচিতি আছে। এই ধরনের মানুষকেও দলে আনার চেষ্টা হতে পারে, আমি এটাকেও খারাপভাবে দেখবো না। কারণ আমার হিসাবে অ্যারাউন্ড 20% মানুষ যদি এখনও আওয়ামী লীগকে সমর্থন করে থাকে, সেই মানুষগুলোকে নিয়ে আসতে পারা বরং ভালো। এটা আওয়ামী লীগকে আরও করে দেওয়া যাবে। সুতরাং এটা একটা পজিটিভ ট্রেন্ড। মানে বিএনপি একটা চ্যালেঞ্জে পড়ুক, সোজা সাপটা কথা। গণতান্ত্রিক ব্যবস্থা একটা দল যদি এরকম হয়, মোটা দাগে আমরা তো এখন যদি বলি বিএনপি 2 টার্ম ক্ষমতায় থেকে যাওয়ার সম্ভাবনা দেখছি আমি। অনেকে এই টার্মে জামাত জিতে যাবে এটা মনে করছে, আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। এবার অনেক বেশি সিটে জিতবে, পরের নির্বাচনে হয়তো ফাইট করতে হতে পারে, কিন্তু পরের নির্বাচনেও জিতে যেতে পারে। সো একটা দল দুটো নির্বাচনে নিয়ে জিতে যাবে এইরকম মানুষের যদি তার তৈরি হয়, সেটা কিন্তু জনগণের জন্য খুব খারাপ। কিন্তু আপনি যেটা বলছেন সেই জায়গা থেকে মধ্যপন্থার রাজনীতির কথা আমরা সবসময় এটা শুনে এসেছি এনসিপি থেকে, আমরা আশাও করেছি, কিন্তু মনে হয় কি যে এনসিপি সেই পথে ঠিক চলতে পারছে? কিছু ডেভিয়েশন থাকার পর এখন পর্যন্ত আমার মনে হয় তারা একটু ঠিকঠাক করে নিয়েছে। এখানে আর একটু দীর্ঘ একাডেমিক ডিবেট আছে। মানে মধ্যপন্থা ইটসেলফ কিন্তু স্পেসিফিক কিছু নেই, একটা স্পেকট্রাম। এই স্পেকট্রামে কোন জায়গায় তারা আছেন সেটা ডিফাইন করতে হবে তাদেরকে। তাদের রাজনীতির এই জিনিসগুলো ঠিক করতে হবে। অন্তত একটা সময় পর্যন্ত তাদের সাথে জামায়াতের, সেটা স্ট্র্যাটেজিক কারণে হতে পারে, যে ধরনের মাখামাখি ছিল সেটা এখন খানিকটা কম। কারণ আমি এখন মোটামুটি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি তারা বলেছেন যে আমাদের সাথেও জোট হতে পারে। এটা আসলে আমি ধারণা করি বিএনপির সাথে বার্গেইন করার জন্য তারা বলেন। তারা বিএনপির সাথে এদের জোট করবেন, অথবা তারা সম্ভবত যে নতুন একটা জোট হচ্ছে এটাকে আরো বড় করার মাধ্যমে তারা মধ্যপন্থার একটা জোট, মধ্য মানে মধ্য ডান মিলে, কিন্তু ডান বা এক্সট্রিম ডান না, তারা আলাদা নির্বাচন করতে পারেন। তো এখন মোটা দাগে তারা এই ট্র্যাকে মোটা দাগে আছেন বলে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এটা পাল্টেও যেতে পারে, আছেন বলে আমি মনে করি। আচ্ছা, সাদেক হোসেন সেলিম, আমি আপনার কাছে আসি। আপনি তো জোটে ছিলেন আগে, তো জোটের যে সংকটটা আমরা দেখছি যে অনেককে নমিনেশন দেওয়া হচ্ছে না বা এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, এবং নেতারা অনেকে ক্ষুব্ধ, আমরা দেখছি যে বেশ ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা রাখছেন অনেকেই। তো সেই জায়গায় আজকে আমরা দেখলাম 29 দলের একটি বৈঠক হয়েছে এবং সেখানে আসন নিয়ে বিএনপির প্রতি ক্ষুব্ধ এই মিত্ররা। আপনার কাছে কি মনে হয় যে যারা আসলে আপনার মতো করে বিএনপিতে যুক্ত হয়ে বিএনপিতে জয়েন করে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না, তারা কি তাহলে বিএনপি থেকে এখন সরে যাচ্ছেন? কি হতে যাচ্ছে? দেখুন, বিএনপিতে একটা ওপেন কমিটমেন্ট ছিল যে যারা যুগপৎ আন্দোলনের একসাথে থাকবেন তাদেরকে নিয়ে নির্বাচন এবং সরকার গঠন করবেন। এমনকি তারা যদি নির্বাচনে পরাজিত হয় তাদেরকে নিয়ে তারা মানে রাষ্ট্র পরিচালনা করবে। এক্ষেত্রে বিএনপি প্রথমে নভেম্বরের 3 তারিখে কিছু প্রার্থী ঘোষণা করেছেন, ডিসেম্বরের 4 তারিখে কিছু প্রার্থী ঘোষণা করেছেন, গত পরশুদিন আমাকে প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু আরও প্রায় 27টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেননি। এবং এই 27টি আসনে মূলত জোটের বিভিন্ন রকম যাদের প্রার্থীতে আছে তারা এখন পর্যন্ত সেভাবে অপেক্ষমান। কিন্তু আমার কথা হলো, দেখুন, বিএনপির চাইতে তো একজন জোটের প্রার্থীকে আরও অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে নির্বাচনটা করতে হবে, নিজস্ব প্রতীক, তারপরে বিএনপির সমর্থন। আমার দরকার ছিল যে তাদেরকে আরও 3 মাস আগে তাদেরকে নমিনেশনটা দিয়ে দিলে সেটা ভালো হতো। জোটের নেতারা সেভাবে প্রথম দিন আমি অনেকের সাথে আলোচনা করেছি, সেভাবে গুরুত্ব দেননি। এবং যখন আপনার নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মানে এর ব্যাপারে,
প্রতীকের ব্যাপারে, তখন আমি ঐক্যমত্য কমিশনের সবার সাথে আলোচনা করে চেষ্টা করেছি যেটাকে, তখন ওনারা এটাকে মানে বলেছে যে না, আমাদের দল থাকলে তো আমরা নিজস্ব প্রতীক নির্বাচন করাটাই ভালো। এখন হয়তো মনে করছেন যে নিজস্ব যে প্রতীকটা পরিচিত নয় এবং যে প্রতীক নির্বাচন করেন নাই সেটা একটা অবস্থান হতে পারে, যে মানে এটা। তারপরও আমরা আশা করব যে খুব দ্রুততার সাথে বিএনপি অন্তত বেশ কিছু তারকা রাজনীতিবিদ যাদের এলাকাতে সেভাবে অবস্থান না থাকলেও জাতীয় রাজনীতিতে তারা একটা মানে উচ্চ কণ্ঠ ছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা মানে তীব্রভাবে মানে কথা বলেছেন, জেলে গিয়েছেন এবং নানাভাবে নিপীড়ন শিকার হয়েছেন। বিএনপির প্রতি একটা আহ্বান থাকবে যে অতি দ্রুত এই আসনগুলো নিষ্পত্তি করা, এটা আমি মনে করি আর কি। এখন এইবার যেটা বিএনপি করেছে, দেখুন বিএনপি যদি এমনি অন্যান্যবারের মতো মনোনয়ন প্রত্যাশীদের কে ফর্ম বিক্রি করতো, তাইলে এক একটা আসনে 20 থেকে 30টা মানে ফর্ম বিক্রি হতো। কিন্তু বিএনপি 998 জনকে সিলেক্ট করে তাদের সাথে আলোচনা করেছে ঢালাওভাবে, কিন্তু এবার কিন্তু আবার সবার সাথে বসে নেই। মনোনয়ন প্রত্যাশী যদি 998 জন থাকে, গড়ে 3.25 জন বা মানে এইরকম হতে পারে আর কি। তো ওদেরকে তার মধ্য থেকে বিভিন্ন জরিপে তারা হয়তো কোনো এনজিও দিকে জরিপ করেছে, নিজস্ব দলীয় জরিপ করেছে, জরিপ করে ভালো যেটা যিনি জিতে আসতে পারবেন তাকেই মনোনয়ন দিয়েছে। 2-4টা ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু মানে বিএনপি মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে যে ঘোষণাটা করেছে যে এটা প্রাথমিক মনোনয়ন, এটা চূড়ান্ত নয়, এই কথাটা বলে কিন্তু আসলে একটা বিরোধ উস্কি দিয়েছে। যেটাই করেছেন সেটাই চূড়ান্ত যদি বলে নিতেন তাহলে এই সমস্যাটা হতো না। এখন বিএনপির একটা সংকট আছে, বিভিন্ন জায়গায় যে প্রার্থীদের মধ্যে যে বিদ্রোহী প্রার্থীরা আছেন, সেই বিদ্রোহী প্রার্থী কতটা নমনীয় হবেন, কতটা আবার বিদ্রোহ করে স্বতন্ত্র দাঁড়াবেন অথবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন, সেই ব্যাপারগুলো আমাদেরকে সামনে দেখতে হলে নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর্যন্ত দেখতে হবে। বিএনপি কি ব্যাপারটা নিয়ে ভাবছে কিনা? বিএনপি ব্যাপারটা নিয়ে ভাবছে, অবশ্যই মানে খুব ভালোভাবে ভাবছে, এবং বিএনপি নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াসলি, এবং প্রত্যেকটা প্রার্থী আমি দেখছি যে তারা যারা ঘোষিত হয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন সিরিয়াসলি আপনার জনগণের কাছে যাওয়ার জন্য, এটা চেষ্টা করছেন, এটা আমরা নিজেরাই দেখছি। আমি নিজেও আমার এলাকাতে সার্বক্ষণিক পড়ে আছি এবং জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। ওকে।